আসসালামু আলাইকুম। আমি আজকে মেজবানি গরুর মাংস রান্না করব। এখানে 1 কেজির থেকে একটু বেশি মাংস নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা 1.5 টেবিল চামচ। এখানে নিয়েছি পোস্ত বাটা 1 টেবিল চামচ। এখানে আছে গরম মশলা। এখানে নিয়েছি রাঁধুনি 1 চা চামচ, 1 কাপ পেঁয়াজ। আর এখানে 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, কাঁচামরিচ। এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লং, মিষ্টি জিরা বা মৌরি, গোলমরিচ, তারপর জয়ত্রী, জয়ফল। এটাকে আমি গুঁড়ো করে নিব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। এখানে গরম মশলার গুঁড়াটা করে রেখেছি, এখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, 2 চামচ দিলাম। আদা বাটা 2 চা চামচ, দিয়ে দিলাম 2টা তেজপাতা। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। এখানে 2 চামচ নারকেল বাটা দিচ্ছি। এখানে 2 চামচ বাদাম বাটা। এখানে 1 চামচ পোস্ত বাটা। এখানে 1 চামচ রাঁধুনি বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা, 1 চামচ সাদা গোলমরিচ। দিয়ে দিলাম 2টো টমেটো। এখন ভালোভাবে এগুলো সব মিক্স করে নিব। আমি এখানে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আধা ঘন্টার মতো কষাবো। আমি এখানে মাংসটা 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ভিজানো ডালগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ লাউ নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এটাকে আমি আবার 30 মিনিটের জন্য ঢেকে দিব। আমার এখানে একটু বেশ পানি উঠেছে, এজন্য আমি আর এখন পানিটা দিব না, পরে লাগলে আবার দিব। আমি এখানে ডাল আর লাউটা সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ মতো পানি দিয়েছি। এটাকে আমি আবার আধা ঘন্টার জন্য ঢেকে দিব। দেখো আমার মেজবানি মাংসটা হয়ে গিয়েছে। এর চাইতে বেশি আমি আর শুকাবো না। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।